হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ভীষণই মজাদার একটি পিঠা, পান্তুয়া পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি রেসিপিতে। এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা নয়, আবার খুব একেবারে ঘনও নয়, মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে, তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব। প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ জল। একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব। শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুই এখানে দিচ্ছি না। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা সুজি দিয়েও খিরসা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এই যে এখন এটা ঘন হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে। এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু পিঠাটা কালারফুল হবে, সেই জন্য এখানে আমি 2 ভাগে ব্যাটারটা ভাগ করে নিলাম। কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার। দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে, একদম ডিপ অরেঞ্জ একটা কালার। এই যে রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেলটাকে একটু স্প্রেড করে নিলাম। তারপর আগেই যে ব্যাটারগুলো আমরা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অরেঞ্জ ব্যাটারটা আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। একটু গোল করে নিলাম। একটু অপেক্ষা করব এটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। এটা যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুরটা। পুরটা দিয়ে একটা সাইড থেকে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন কিভাবে ফোল্ড করলাম। একটা সাইড ফোল্ড করলাম, আর একটা সাইড কিন্তু একটু ফাঁকা রেখেছি। আর পিঠাটাকে প্যানের একটা সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেব সাদা ব্যাটার। এভাবে একটা সাদা একটা অরেঞ্জ এরকম করে বারবার দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 বার দিলেই কিন্তু হয়ে যাবে, অনেকটা মোটা হয়ে যাবে। তো সাদাটাও হয়ে গেছে, এটাকে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি। সাদাটা ফোল্ড করে নিয়ে তারপর এখানে আবারও আমি অরেঞ্জ কালারের ব্যাটার দিয়ে দেব। এই একই রকমভাবে পিঠাটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে কেটে নেব। একটা ছুরি দিয়ে গোল গোল করে এটাকে কেটে নেব। এখন পুরো পিঠাটাই আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে।
এটা কালারফুল হওয়ার জন্য বাচ্চারা খুব পছন্দ করে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।